নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে কলা পাতায় চিংড়ি পাতুরি নিয়ে। মাঝখানে আমার খুব ঠান্ডা লেগেছিলো, মুখে খুব অরুচি, তাই কিচ্ছু খেতে ভালো লাগছিল না। তা কী করি, ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল আর ঘরে আলু পেঁয়াজ তো থাকে, তাই ভাবলাম যে একটু পাশের বাড়ি থেকে কাকিমার থেকে একটু কলা পাতা চেয়ে নিয়ে এসেছি। তারপরে আমি এইভাবে বানিয়ে ফেললাম। দেখুন অতি সহজে কীভাবে বানালাম দেখুন। পরপর একটু কলা পাতার মধ্যে তেল লাগিয়ে নেব, আর আলু পেঁয়াজ তো এভাবে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ চারানোরও ছিল। এবার আমি কলা পাতায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে এরকম করে তেলটা মাখিয়ে নেবেন। এবার আমি একের পর সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আলু পেঁয়াজটা তেলের উপর। দেখুন আলু পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা দেবো। তারপরে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। আমার চিংড়ি মাছ এখানে 200 গ্রাম ছিল, আর একটা আমি আলু দিয়েছি, পেঁয়াজও দিয়েছি একটা। একটু নুন দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর কিচ্ছু লাগবে না, এইটাকে ভালো করে হাত দিয়ে মাখবেন। হাত দিয়ে এরকম দেখুন, ঠিক আমি যেভাবে মাখছি এইভাবে মাখবেন, সুন্দর করে আঙুলের সাহায্যে মাখবেন, তাহলে মশলাটা ভালো করে লাগবে। এভাবে মেখে দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এরকম একটা তাওয়ার ওপর বসিয়ে নেবেন পাতাটা। তাওয়া লাগবে কিন্তু, তাওয়াতে ভালো হয়, কড়াতে অতটা ভালো হয় না। তো এর ওপর আমি আর একটা কলা পাতা চাপা দেবো এরকমভাবে। এবার তাওয়াটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো লো ফ্লেমে। আস্তে আস্তে মিনিট 10-12 লাগবে হতে আমার। তারপরে দেখুন ঢাকনাটা আমি এভাবে দিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে দেবো। তারপর ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে আমি দেখবো কী অবস্থা। দেখুন আমি দেখছি মাছটা প্রায় হয়ে গেছে। দেখুন পাতাটা আমি উল্টে দেখাচ্ছি, কারণ পাতাটায় দাগ ধরলেই বুঝবেন হয়ে গেছে। দেখুন মাছটা আমার প্রায় হয়ে গেছে। এটা যে কী অসাধারণ খেতে হয়, না খেলে আপনারা বুঝবেন না। একবার করে খেয়ে দেখবেন, সবার ভালো লাগবে। আর মুখে অরুচি হলে তো খুবই ভালো লাগে এটা খেতে। এবার আমি পাতাটাকে উল্টে দিয়েছি, অন্য একটা উপরে পাতা দিয়ে। দেখুন আমার এই অবস্থায় আছে। কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আর এই পাতাটায় তো মেখে ভাত, উফ, সে বলে বোঝাতে পারবো না, না খেলে পরে। সবাই করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী আবার এরকম একটা রান্না নিয়ে আমি আসবো। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে আর একবার নমস্কার।